এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সবার মাঝে। আশা করছি ভিডিওটি না টেনে ভিডিওর পুরোটা সময় জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আমাদের বাড়ির আশেপাশটায় এত সুন্দর কালোকেশি ফুলগুলো ফুটেছে, যা আমি ভিডিও না করে আর পারলাম না। আর এই ল্যাভেন্ডার কালারের ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে, আশেপাশে একেবারে ভরে গিয়েছে এই ফুলগুলো। না চাইতে যেন ছোটোখাটো ফুলের একটা বাগান হয়ে গিয়েছে চারপাশটায়। এখন কিন্তু চলছে বর্ষার মৌসুম, এত সুন্দর করে রোদ উঠে চারপাশে, কিন্তু হঠাৎ করে এই যেন বৃষ্টি নেমে দেয়। এরকম হঠাৎ রোদ ও হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা একেবারে 100% শিওর হয়ে যাই যে এটাই বর্ষাকাল। টানা 2-3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদেরকে একেবারে মোটামুটি ঘরবন্দি অবস্থায় কাটাতে হয়েছে। গ্রামে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ভারী বর্ষণ হলে, আর চারিপাশটা একেবারে পানিতে থই থই করছে। শুধু যে বৃষ্টি তা কিন্তু না, একেবারে ভারী বর্ষণের সাথে সাথে চারিপাশটা গাছপালা কিছুটা ভেঙে দিয়ে গিয়েছে হালকা ঝড় ও বাতাস হওয়ার কারণে। মোটামুটি ঝড় আমার কাছে ভালো না লাগলেও বৃষ্টি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু বৃষ্টির সময় একটাই বড় সমস্যা গ্রামে, সেটা হচ্ছে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বিদ্যুৎ চলে যাবে। আর এরকম ঝোড়ো হাওয়া বইলে তো একেবারে বিদ্যুৎ 2-3 দিনের ভিতর দিবে কিনা সেটাই সন্দেহ। আর বৃষ্টির কারণে শুধু যে আমরাই সমস্যার সম্মুখীন হই তা কিন্তু না, আমাদের বাড়ির গরু, হাঁস, মুরগি সবকিছুই কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তাদের সকলেরই খাবার ভিজে যায়, খাবার জায়গা, তারা ভিজে খাবার খেতে চায় না, আরও কত কি সমস্যা। এইদিকে আমাদের গাছে কিছু আম ছিল বাকি, সে সবগুলো কিন্তু ঝড়ে পড়ে গিয়েছে, আর ঝড়ে পড়ার সাথে সাথে কিন্তু একেবারে চৌচির হয়ে গিয়েছে। আর বৃষ্টি কিন্তু এতই এলোমেলোভাবে হচ্ছিল যে ছাতাতেও আমরা কিন্তু শুকনো থাকতে পারছিলাম না। যতবারই বাইরে আসছিলাম ততবারই কিন্তু জামা কাপড় ভিজে অবস্থায় ঘরে ফিরতে হচ্ছে, আর সেটা আম নেওয়ার জন্য হোক বা অথবা অন্য কোনো কাজের জন্য। সব কিছুর যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, তেমনি কিন্তু বৃষ্টিও এর ব্যতিক্রম না। বৃষ্টি হওয়ার কারণে সব কিছু চারপাশের গাছপালা তরতাজা হয়ে ওঠে ঠিকই, কিন্তু আবার অনেক কিছুরই সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সদ্য ফুটন্ত নতুন মুরগির বাচ্চাগুলো জন্ম নিয়েছে, কিন্তু জন্ম হওয়ার সাথে সাথেই তারা বাইরে বের হতে পারছে না বৃষ্টির কারণে। সে কারণে ঘরে বসেই খাবার খাচ্ছে এবং ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর তারপরে প্রসঙ্গে আছে আমাদের রান্নায় কিন্তু চুলায় একদমই জাল ধরতে চায় না। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কাঠ খড়ি সবকিছু যেন আগুন ধরতেই ভুলে যায়। কোনো কিছুতে আগুন ধরতে চায় না, তাতে রান্নাতেও অনেক বেশি সময় লাগে। যাই হোক, এই যে প্রথমে মাছগুলোকে রেডি করে রান্না করা হয়ে গিয়েছে। তারপর এই যে কিন্তু আমরা কোরবানির পর ভুড়ি এখনো খাইনি, আজকেই চিন্তা করলাম যে গরম গরম ভুড়িটা রান্না করে খেয়ে ফেলি। আর যে সুন্দর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু ঝাল ঝাল ভুড়ি বোনা একেবারে খেতে অসাধারণ লাগবে। আর তাই ঝটপট করে আজকে আমাদের খাবার মেনুতে ভুড়ি রান্নাটাকেই রাখলাম। আর একবারে বেশি করে ভুড়িটা রান্না করে রাখলে 2-3 বেলা খাওয়া যাবে, কারণ কি বৃষ্টির সময় তো আর বারবার রান্নাঘরে আসা যায় না। আর এই বৃষ্টির মৌসুমে বাইরে থেকে মজার মজার খাবারগুলো রান্না করে নিয়ে ঘরে যেতে পারলেই যেন একেবারে বাঁচি। এইদিকে আমাদের খাবার দাবারগুলো রান্না করা হয়ে গিয়েছিল। তারপর আমরা ঠিক করলাম রসুনের আচারটাকে বানিয়ে নেওয়া যাক। অনেক দিন ধরেই আমি প্ল্যান করছিলাম যে আমি কিছু রসুনের আচার বানাবো। যেহেতু আজকে বাইরের পরিবেশটা এতই বেশি খারাপ ছিল যে বাইরে বের হওয়া হয়নি, তাই আজকেই ভাবলাম সুযোগ, আমার অনেক দিনের প্ল্যান করে রাখা জিনিসটা আজকে বানিয়ে ফেললাম। আপনারা কে কে খেয়েছেন জানি না, কিন্তু আমি আগে একবার কিন্তু নিজে বানিয়ে খেয়েছি, অসাধারণ লাগে আমার কাছে এই রেসিপিটা। যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি কিন্তু এটা কোনো ভর্তা ভাজি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। যদি এটা একবারও না খেয়ে থাকেন তাহলে কিন্তু ঝটপট রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই রসুনের আচারটা কিন্তু ছোট বড় সবার জন্যই বেশ উপকারী। আর এইদিকে কিন্তু আমি সাথে সাথেই একদম রসুনের আচারটা বানিয়ে রাতেই খিচুড়ি রান্না করে তার সাথে খেয়েছিলাম। আর এই বৃষ্টি মুখর দিনে ডিম ভাজা, রসুনের আচার এবং এই মরিচ ভর্তার সাথে খিচুড়ি খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। এমন খাবারের বর্ণনা অবশ্য দেওয়া লাগে না, কারণ কি দেখলেই বোঝা যায় যে এসবের কম্বিনেশন কেমন হয়ে থাকে। আর এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তার পরদিন সকালে একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছিলাম। রাতভর ভারী বর্ষা হওয়ার কারণে আমাদের ছাদে একেবারে অনেক বেশি পানি জমে গিয়েছিল। তার কারণে ছাদে উঠে দেখি একেবারে পানিতে টইটুম্বুর জলাশয় হয়ে রয়েছে। তাকেই আমি ছাড়িয়ে দিতে গিয়েছিলাম, যেটাকে না ছাড়ালে কিন্তু একেবারে শ্যাওলাতে পরিণত হতো অত্যাধিক।
বৃষ্টি হচ্ছিল তো হচ্ছিল, কেন যেন থামার নামই নিচ্ছিল না। একেবারে গোসল করে আমরা কিন্তু অনেক বেশি মজা করেছিলাম। দিকে বৃষ্টি হালকা পাতলা সকালের দিকে থাকলেও দুপুর পর্যন্ত কিন্তু একেবারেই বৃষ্টি ছিল না। পাশে হালকা রোদের আপা দেখা দিয়েছিল, এই কারণেই সুন্দর পরিবেশটা আবার দেখতে পাচ্ছি। যাই হোক, আমি অবশ্য রেগুলার ভিডিও না দিতে পারলেও মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করি। আশা করি গ্রামের এই দৃশ্যগুলো যারা কিনা শহরে থাকেন তাদের কাছে একটু বেশিই ভালো লাগবে। সেই কামনায় শেষ করছি আমি আমার আজকের ভিডিওটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।